নাজমুল, তুমি কি করছিলে এতক্ষণ? ভাই একটু জিরাই নিলাম আর কি। কেন, কি হয়েছে? অনেক কষ্ট ভাই। হ্যাঁ, পাহাড় উঠা অত সহজ না। অত সহজ না। হ্যাঁ, এই জঙ্গল পাড়ে যে বর্ডার ক্রস করে একটা দেশ থেকে আরেক দেশে পার হওয়া অত সহজ না। খুবই কঠিন। তারপর আমরা অনেকে জীবনে রিস্ক নিয়ে সামনে এসে বলো, হেঁটে হেঁটে ভালো চলাফেরা করার জন্য, একটু সুখে থাকার জন্য, ফ্যামিলিকে সুখে রাখার জন্য কত কষ্ট করতেছি, কিন্তু সেটা তো ফ্যামিলির লোকজন বোঝে না। ফ্যামিলির লোকজন বুঝলেও পাড়া প্রতিবেশী বোঝে না। পাড়া প্রতিবেশী বোঝে না। বড় পাহাড় পার করে নিচে নামলাম, আবার সেই নিচ থেকে আবার আবার উপরে উঠতেছি। কোন মাথায় শহর আছে, শহর খুঁজে পাইতেছি না অলরেডি। নাসির কিছু বলবে জাতির উদ্দেশ্যে? নাসির তো খুব টায়ার্ড হয়ে গেছে আমি দেখছি। কারণ অলরেডি আমরা ওই পাহাড় থেকে এই পাহাড়ে আসতে আমাদের অলরেডি 3 ঘন্টা পার হয়ে গেছে। 3 ঘন্টা প্লাস। কত সময় লাগে, সন্ধ্যা হয়ে আসতেছে। একটা বাড়ি দেখা যাচ্ছে সামনে, আশা করছি লোকালয়ে চলে আসছি আমরা। মনের ভিতরে একটু ভয় কাজ করতেছে। রিয়াদ, জঙ্গল থেকে কি বের তোমার অনুভূতি কি? দাঁড়াও, একটু কাছে আসি, দূর থেকে বোঝা যাবে না। বলো তোমার অনুভূতি। অনুভূতি অনেক ভালো, কারণ জার্মানিতে তার গার্লফ্রেন্ড আছে, তো তার অনুভূতি সবচেয়ে ভালো। এক সপ্তাহ খাবার নিয়ে আসছিলাম, হ্যাঁ, অলরেডি 10 দিন হয়ে গিয়েছে। সেট তো আমাদের কাছে কোনো খাবার নেই। আমরা হ্যাঁ, একটা গাড়ি আসছে। ফাইনালি আমরা লোকালয়ে চলে আসছি। নাসির ভাই, হ্যাঁ, পানি শেষ হয়ে গেছে। টাকা আছে তো না? এরা এরা হাসছে আমরা যে ভিডিও করছি। হবে? অবশেষে আমরা আমাদের চলে এসেছি। আমাদের সাথে একজন ফাইনালি সে খুশির ঠেলায় সবার আগে চলে গেছে পুলিশের ভয়ে। আল্লাহ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। খুবই টায়ার্ড এখন। দেখি কোনো সুপার মার্কেট যদি পাই, আমরা পানি কিনে খেতে হবে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নাসির, বিদায়। বিদায়, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই একটু আমাদের পারি শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কে এইভাবে জঙ্গল দিয়ে বা এরকম বর্ডার ক্রস করে এরকম ইউরোপে আসতেছেন, তবে সাবধানে আসবেন সবাই। হ্যাঁ, সবাই ওকে, ভালো আল্লাহ থাকবেন। হাফেজ, সবাই ভালো থাকবেন।